Hello my lovely viewers, welcome back to my channel. Assalamu alaikum. For my foreigner friends and viewers, I give always English subtitle on my videos, so no worries, you can enjoy the videos. Thank you. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা খুবই সিম্পল বাট অনেক হেলদি। তো প্রথমে 2টা আপেল নিয়ে আমি ধুয়ে মুছে নিয়ে নিয়েছি। এখন কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। 1 ইঞ্চিকে 3 ভাগ করলে যতটুকু পাতলা হয় ঠিক ততটুকু পাতলা রেখেছি। খুব বেশি মোটা করা যাবে না, কারণ আপেলটা সিদ্ধ হতে হবে যখন আমি ফ্রাই করব। তো এভাবে আপেলটা কেটে নিয়ে তারপরে বিচিগুলো মাঝখানে অবশ্যই ফেলে দিতে হবে। ছুরি দিয়ে গোল গোল করে ফেলে দিতে পারেন, অথবা একটা বোতলের কর্ক দিয়ে করে নিতে পারেন, অথবা ঘরে যদি কাটার থাকে তাহলে কাটার দিয়ে করে নিতে পারেন। যাই হোক, আমি এইভাবে কেটে নিয়েছি। এরপরে আমি চলে যাব বেটার তৈরি করার জন্য। লেইটা বানানোর জন্য আমার দরকার হবে একটা বোল। তো প্রথমে বোলটা নিয়ে তারপরে আমি 1 কাপ সাদা ময়দা দিয়ে দিচ্ছি। তারপরে সাথে দিয়ে দিলাম 1/2 কাপ কর্নফ্লাওয়ার আর আধা চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি লবণটা খুব বেশি দেই না আমি সবসময় মিষ্টি খাবারে। যাই হোক, একটু দিয়েছি, আপনারা দিতে পারেন স্বাদ মতো। তারপরে পানিটা একটু একটু করে দিয়ে মিশিয়ে নিতে হবে, বারবার নেড়ে। আর যখন মেশানো হয়ে যাবে, তো মিডিয়াম যে গাঢ় তার চেয়ে একটু বেশি হবে, একবারে থকথকে হবে না, থকথকে চেয়ে একটু কম, কারণ এটাকে একটু গাঢ় থাকতে হবে, কারণ পুরুত্বটা যেন ভালো হয় ফ্রাই করার জন্য, তাই একটু গাঢ় বেটার তৈরি করে নিতে হবে। তো আমার বেটারটা তৈরি করা হয়ে গেছে, আমি দেখিয়ে দিলাম যে কী টাইপের হতে হবে। আপনারা চাইলে এর চেয়ে একটু বেশিও গাঢ় করতে পারেন, কিন্তু পাতলা করা যাবে না। তারপর তেলটা পরিমাণ মতো নিয়ে গরম করে নিতে হবে 160 ডিগ্রি টেম্পারেচারের মতো, হালকা মিডিয়াম গরম, যেটা একদমই ছাত করে উঠে পুড়ে যায় এরকম না। একটা কাঠের আমি দিয়ে স্টিক দিয়ে টেস্ট করে নিলাম যে পিং করছে, তারপরে আমি বুঝলাম যে এখন আমার ফ্রাই করার টাইম। তো আমি এখন ডিপ করে নিলাম অ্যাপেলগুলো, নিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে একটা করে, একটা একটু ফ্রাই হয়ে গেলে তারপর আরেকটা দিব, দিয়ে এভাবে 6 থেকে 8 মিনিট অবশ্যই ফ্রাই করতে হবে। উপরে মুচমুচে আর বাইরে ভিতরে হবে নরম তুলতুলে, মানে অ্যাপলটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলিকে উঠিয়ে প্লেটে নিয়ে আপনারা যে জিলাপি বানান, জিলাপির যে সুগার সিরাপ, ওটার মধ্যে ডুবিয়ে দিতে পারেন যাদের চিনির প্রবলেম নাই। কিন্তু আমি একটু হেলথ কনসিয়াস, আমি চিনি ইউজ করব না, আমি এখানে মধু ইউজ করব। তো আপনারা চাইলে যে কোনো সিরাপ, কর্ন সিরাপ, সুগার সিরাপ, আরও অনেক কালারফুল সিরাপ পাওয়া যায়, ক্যারামেল, এগুলির মধ্যে ডিপ করে জিলিপির মতো সার্ভ করতে পারেন। তো আর সার্ভ করার সময় একটু সিনামন পাউডারও উপরে ছড়িয়ে দিতে পারেন, যারা সিনামন লাইক করে। সিনামন খুবই হেলদি, সো এটা দিয়ে খেতে কিন্তু অনেকে ফ্লেভারটা খুব পছন্দ করে, যেমন আমি করি। সিনামন স্প্রিঙ্কল করে দিয়ে খেতে আমার এত ভালো লাগে, আর খুব হেলদিও লাগে। যাই হোক, আমার ইয়েগুলি ফ্রাই করা হয়ে গেছে, আপেল জিলাপিগুলো। এবার আমি মধু দিয়ে ছড়িয়ে দিব, গরম গরম অবস্থায় মধু দিয়ে দিব। তারপর আমি স্প্রিঙ্কল করে দিব একটু সিনামন পাউডার, খাওয়ার আগে দিয়ে খাবো। আর আপনারা যদি সুগার সিরাপে ভিজিয়ে রাখেন, জিলাপির মতোই 1-2 মিনিট রেখে উঠিয়ে রেখে দিবেন, একদম জিলাপির মতো হয়ে যাবে। আর সিনামন পাউডারটা তো যার যে চয়েস, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, বাট দিলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার এবং মজারও হয়, আর আরও হেলদি হয়ে যায় তখন এই ডিশটা। এটা তো আমি বলি আপেল জিলাপি, কেউ বলে আপেল ডোনাট, আবার যে যেমন আর কি সুইট ডিশ হিসেবে আপনারা আখ্যায়িত করতে পারেন এটার নামকে। বাট আমি অ্যাপল জিলাপি বলি, তো ওটাকে হাসে, আপেল জিলাপি আবার কি, আমি বলি এটাই অ্যাপল জিলাপি। তো আশা রাখছি আপনারা এটা বাসায় বানিয়ে গরম গরম মধু দিয়ে তারপরে একটু সিনামন পাউডার ছিটিয়ে দিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। খুবই হেলদি একটা নাস্তা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।